সরকার উৎখাতের দায়-দায়িত্ব বিএনপি বহন করবে না, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। এদিকে আলাদা কর্মসূচিতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, ষড়যন্ত্র নয়, আন্দোলনে ঐক্যবদ্ধ বিরোধী দল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। শনিবার জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষমতাসীনদের পতনে বিরোধী রাজনৈতিক দলগুলোর ষড়যন্ত্র নয়, বরং আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। কেন বলছে সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নেতাকর্মীরা। এ সময় সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, অনির্বাচিত এই সরকারকে উৎখাত করার বা রাখার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন এই সরকারকে ফেলে দেবে। আর ভাই, আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে, তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে। থাকতে পারবে না। স্বৈরা শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। একদিন না একদিন এই স্বৈরা শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই?